বিসমিল্লাহির রহমানির রহিম। মহান বিজয় দিবস 2021 পল্লী কণ্ঠ প্রতিদিন ও ব্যতিক্রম এসটিভির যৌথ উদ্যোগে আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব নুরুল হক জঙ্গি, সম্পাদক পল্লী কণ্ঠ প্রতিদিন জামালপুর, এবং আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের প্রিয় ব্যক্তিত্ব, বিশিষ্ট শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, সরকারি আশিক মাহমুদ কলেজের সাবেক অধ্যক্ষ জনাব মুজাম্মেল হক। সম্মানিত সুধী মণ্ডলী, 1971 সালে 16 ডিসেম্বর আমাদের এই বাংলাদেশ বিজয় অর্জন করেছিল। অনেক শহীদের রক্তের বিনিময়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই বিজয় দান করেছেন। দেশ স্বাধীন হওয়ার পূর্বে পাকিস্তান আমলে আমরা যখন অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক বিভিন্ন দিক থেকে শোষণের শিকার হয়েছিলাম, ঠিক এমনি মুহূর্তে আমাদের এই দেশটি স্বাধীন হওয়ার জন্য সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল। বাংলাদেশের স্বাধীনতার স্থপতি শেখ মুজিবুর রহমান সাহেবের নেতৃত্বে এই দেশ স্বাধীন হয়েছিল। সম্মানিত সুধী মণ্ডলী, এই দেশ স্বাধীন হওয়ার পরেও প্রকৃতপক্ষে আমরা সেই স্বাধীনতার স্বাদ সেভাবে পাইনি। আমাদের প্রিয় শিল্পী হায়দার আলী সাহেব যে গান গেয়েছিলেন যে 30 বছর, অর্থাৎ এখন 50 বছর, 50 বছর পরেও আমরা স্বাধীনতাটাকে খুঁজছি। কি দেখার কথা কি দেখছি, কি শোনার কথা কি শুনছি, কি বলার কথা কি বলছি। প্রকৃত স্বাধীনতার স্বাদ আমরা এখনো পাইনি। স্বাধীনতার স্বাদ পেতে হলে, আমাদের দেশকে গড়তে হলে, এই সোনার বাংলাকে গড়তে হলে আমাদের সোনার মানুষ চাই। এই সোনার মানুষ আসমান থেকে পড়বে না, এই সোনার মানুষ আমাদেরকে সৃষ্টি করতে হবে। সেই ক্ষেত্রে শিক্ষা ব্যবস্থায় আমরা যদি নীতি নৈতিকতা, দেশপ্রেম, ইসলামী মূল্যবোধের মাধ্যমে মানুষকে তৈরি করতে পারি, তাহলে হয়তো আমরা সেই সোনার মানুষ তৈরি করতে সক্ষম হব। সম্মানিত সুধী মণ্ডলী, এদেশ শাহজালালের দেশ, এদেশ শাহ কামালের দেশ, তিতুমির হাজী শরীয়তুল্লাহর দেশ। এদেশের স্বাধীনতার উপর কোন আঘাত আসলে আমাদের শাহজালালের উত্তরসূরিরা সেই ষড়যন্ত্রের সমুচিত জবাব দেবে। দুর্নীতি, মাদক, চোরাচালান, সন্ত্রাস দেশের স্বাধীনতার সুখকে ম্লান করে দিয়েছে। সত্যিকারের স্বাধীনতা পেতে হলে আমাদেরকে সোনার মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। হযরত শাহজালাল, শাহ মখদুম, হাজী শরীয়তুল্লাহর দেশকে আবার সুখী সমৃদ্ধ এক সোনার বাংলায় পরিণত করতে হবে। আমাদের জাতির জনক শেখ মুজিবুর রহমান সাহেব বলেছিলেন যে বিভিন্ন দেশ বিভিন্ন খনি পেয়েছে, আর আমি পেয়েছি চুরের খনি। 7.5 কোটি বাঙালি, 8 কোটি কম্বল, আমার কম্বল গেল কোথায়? আজকে এই কারণেই আমাদের দেশ এত পিছিয়ে। প্রকৃত স্বাধীনতা অর্জন করার পরেও স্বাধীনতার সুখ আমরা এই কারণেই পাই নাই।
তো আমাদেরকে সত্যিকারের স্বাধীনতা পেতে হলে আমাদেরকে সোনার মানুষ হতে হবে। আজকের এই মহান বিজয় দিবসে যারা এই দেশ স্বাধীন করতে গিয়ে শাহাদাত বরণ করেছেন, সেই সকল শহীদের রূহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন যাতে জান্নাত নসিব করে। সকলকেই সোনার বাংলা গড়ার আহ্বান জানিয়ে আজকে আমাদের এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করছি। আমি পরিচালক ব্যতিক্রম এসটি। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বিশিষ্ট শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, জামালপুরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সরকারি আশেক মোহাম্মদ কলেজের সাবেক প্রিন্সিপাল জনাব মুজাম্মেল হক, অধ্যক্ষ মুজাম্মেল হক। আমি ওনাকে ওনার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মহান বিজয় দিবস 2021 আলোচনা সভার সম্মানিত সভাপতি জনাব হক জঙ্গি, সম্পাদক পল্লী কণ্ঠ প্রতিদিন জামালপুর এবং ব্যতিক্রম এসটিভি কর্তৃক আয়োজিত যৌথ উদ্যোগে আয়োজিত বিজয় দিবসের আলোচনা সভার সম্মানিত সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম। আসলে জয় পরাজয় এই দুটো শব্দ, পরাজয়টা হলো ব্যর্থতা আর জয়টা হচ্ছে সফলতা। 1971 সালের 16 ডিসেম্বর যে বিজয় আমরা অর্জন করেছি, তার পেছনে যদি আমরা তাকাই, কেন এই যুদ্ধ সংগঠিত হয়েছিল? এই যুদ্ধ সংগঠিত হয়েছিল পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠীর অত্যাচার, নিপীড়ন, তাদের বিভিন্ন রকম অধিকার বঞ্চিত বাঙালিদের অধিকার না দেওয়া। আমরা এই বিজয় থেকে বাঙালি জাতি অনেকভাবে উপকৃত হয়েছে। আমাদের অনেক সফলতা আছে, কিছু ব্যর্থতাও আছে। সফলতার দিক থেকে যদি বিচার করি, এই আমি প্রফেসর মুজাম্মেল হক, সাবেক অধ্যক্ষ সরকারি আশেক মোহাম্মদ কলেজ, যদি পাকিস্তান আমল থাকতো, আমাদের স্বাধীনতা না আসতো, তাহলে আমি চাকরি পেতাম কিনা সেটাও সন্দেহ আছে। ওরা তো আমাদেরকে প্রমোশন দেয়নি, ওরা নিজেরা প্রমোশন নিয়েছে, আমাদের দেয়নি। আমাদের বাঙালি সৈনিকদের মধ্যে লক্ষ্য করি, আমাদের অনেক সৈনিক তারা সেকেন্ড লেফটেন্যান্ট, ক্যাপ্টেন হয়ে অবসরে গেছে। তারা মেজর, লেফটেন্যান্ট কর্নেল, ব্রিগেডিয়ার, মেজর জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল হতে পারেনি। হঠাৎ ছেলে হঠাৎ একজন। প্রশাসনের দিকে যদি আমরা তাকাই, যে ছেলেটা ম্যাজিস্ট্রেট হয়েছে, দেখা গেছে সে ডিপুটি ম্যাজিস্ট্রেট বা ম্যাজিস্ট্রেট বা বড় জোর সিনিয়র সরকারি সচিব, তারপরে আর পায় না। অথচ ওরা অনেকে সচিব হয়েছে, আমাদের বাঙালিদের ভাগ্যে সচিব হওয়া পায় না। পুলিশের দিকে যদি আমরা তাকাই, এসপি এই সংখ্যা খুব কম, ওরাই হয়েছে, আমরা হতে পারি। অথচ বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এসপি থেকে এখন আইজি হচ্ছে, লেকচারার থেকে এখন অধ্যক্ষ প্রফেসর হচ্ছে, ম্যাজিস্ট্রেট থেকে সচিব হচ্ছে। সারা
জনগণের সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরে বিভিন্ন জায়গায় আমরা আমাদের স্বশাসিত হয়ে আমাদের অনেক উন্নয়ন ঘটেছে, আমরা অনেক সফলতা অর্জন করেছি, কিন্তু আমাদের কিছু ব্যর্থতাও আছে। এখন তো আর পাকিস্তানের সেই বিহারিরা নাই, এখন তো আর তারা শাসক নয়। 16 ডিসেম্বর 1971 পরে আমরা স্বশাসিত দেশ, সবাই আমার বাঙালি। 7.5 কোটি থেকে এখন 18 কোটি মানুষের দেশ, 16 কোটি কিংবা 18 কোটি মানুষের দেশ। বিভিন্ন সময়ে বিভিন্ন সরকার এসেছে, কিন্তু আমরা 50 বছর হয়ে গেছে স্বাধীনতা, এখনো সুশাসন অর্জন করতে পারি। আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী তিনি বয়স্ক ভাতা, আশ্রয়ন প্রকল্প, এগুলো অনেক কিছু সমাজের উন্নতির জন্য অনেক কিছু চেষ্টা করে যাচ্ছেন, করছেন। আমরা পত্রিকায় দেখলাম এই আশ্রয়ন প্রকল্পে দুর্নীতি হয়েছে, উপসচিব পর্যন্ত এর সাথে জড়িত দেখলাম পত্রিকায়। বয়স্ক ভাতা একজনের তো আগ্রহ নিচ্ছে, সঠিক করতে পারছে না। এটা প্রধানমন্ত্রী কি করার আছে? আমরা যদি নিজেরা ভালো না হই, উনি কি একা 18 কোটি মানুষের দেশ একা চালাবে? সবকিছুর জন্য তাকে সিদ্ধান্ত নিতে হয়, কিংবা এরা 11 যারা আছে সফলতা ব্যর্থতা সব জায়গায় আছে। কিন্তু এমন কিন্তু হওয়ার কথা ছিল, যে লক্ষ্য নিয়ে আমরা দেশ স্বাধীন করেছি সেই লক্ষ্য পূর্ণাঙ্গ বাস্তবায়ন হয়নি। আমাদের একটা পর্যায়ে আমরা এখন উপনীত হয়েছি, আমাদের সব মানুষের খুব প্রয়োজন। সব মানুষ ছাড়া বাংলাদেশ বাংলাদেশকে সোনার বাংলা গড়া সম্ভব নয়। আমাদের আত্মকেন্দ্রিক মানসিকতা, ব্যক্তিগত প্রতিষ্ঠা, ব্যক্তিগত সুনাম, এটা কখনো জাতিকে উন্নয়নের লক্ষ্যে নিয়ে যেতে পারবে না। আমরা যদি আত্মকেন্দ্রিক দৃষ্টিভঙ্গিকে বর্জন করে সামগ্রিক অর্থে আমাদের এই বাঙালি জাতিকে উন্নয়নের দিকে নিয়ে যেতে চাই, সর্বাঙ্গীন ভাবে সকল মহলে, সকল জায়গায়, সকল কর্মক্ষেত্রে আমাদের সততার নিদর্শন রাখতে হবে। গুটি কয়েক লোক ভালো হলে সবকিছু ভালো হবে না। না হলে আমাদের ক্যান্সার যেমন শরীরের এক জায়গায় একটা ড্রপের মতো, একটা কণার মতো এক জায়গায় অবস্থান করলে আস্তে আস্তে সারা শরীরে ছড়িয়ে পড়ে এবং তারপরে ওই লোকটি মারা যায়। আমাদের দুর্নীতি এখন সব জায়গায় সর্বত্র ছড়িয়ে পড়ছে। আমরা যারা কর্মচারী কর্মকর্তা, আমরা যে যেখানে আছি, আমাদের আত্মউপলব্ধি দরকার যে আমরা পাকিস্তান থেকে বাংলাদেশের স্বাধীনতা আমরা এনেছি, অথচ আমরা এই ব্যাপারে সংগ্রাম করি না। আমরা অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের সংগ্রাম, অসততার বিরুদ্ধে সততার সংগ্রাম, এই বিষয়গুলো আমাদের চিন্তা চেতনায় মগজে আনতে হবে। সামগ্রিক ভাবে সবার ভালো হতে হবে, সৎ মানুষ হতে হবে। আজকে একটা প্রবণতা দেখা যাচ্ছে, জিপিএ ভাই অভিভাবকদের মধ্যে, ছেলেদের মধ্যে জিপিএ ভাই ভালো রেজাল্টের প্রবণতা, কিন্তু ভালো রেজাল্টদারি হওয়া, অধিকারী হওয়া আর সৎ মানুষ হওয়ার কথা নয়। আমাদের দেশে সম্প্রতিকালে প্রধান বিচারপতি 11 বছরের জেল হয়েছে, তার সাথে আরো কয়েক বছর। ওনার কি সার্টিফিকেট কম ছিল? আরো অন্যান্য অঙ্গনে দেখা যাচ্ছে অনেক দুষ্কৃতি, অনেক অসততা। কারণ এগুলো তো হওয়ার কথা নয়। আসলে সার্টিফিকেট এক জিনিস আর সততা আরেক জিনিস। আমাদেরকে মূল লক্ষ্য হতে হবে, সুশিক্ষা অর্জন করতে হবে, সৎ মানুষ হতে হবে, যাকে দেশটা আমরা সর্বাঙ্গীন ভাবে সুন্দর করতে পারি। আমাদের ভৌগোলিক অবস্থানের দিক থেকে আমরা স্বাধীন হয়েছি,
কিন্তু আত্মার জগতে, মানসিকতার জগতে, চেতনার জগতে আমরা পুরোপুরি আমরা ভালো হতে পারিনি। অথচ এই স্বাধীনতা আমাদের প্রত্যেককে ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে, সামাজিকভাবে, জাতিগতভাবে অনেক উন্নতির শিখরে এনে দিয়েছে। কিন্তু জাতিকে আমরা কি দিয়েছি? আজকে প্রভাষক থেকে প্রফেসর হয়েছি, এসপি থেকে আইজি হয়েছি, ম্যাজিস্ট্রেট থেকে সচিব হয়েছি। দেশকে আমরা, জাতিকে আমরা কি উপহার দিয়েছি? তেমন কিছু কিন্তু দিতে পারিনি। কাজেই আজকের এই বিজয় দিবসের অনুষ্ঠানে দাঁড়িয়ে আমি উদাত্ত আহ্বান জানাবো সকল শ্রেণীর সকল মানুষকে, আসুন আমরা সৎ মানুষ হয়ে আমরা দেশের উন্নয়নে, জাতির উন্নয়নে, জাতি গঠনে আমরা এগিয়ে আসি। ধন্যবাদ সবাই। সম্মানিত সুধী মণ্ডলী, মহান বিজয় দিবস উপলক্ষে আপনারা এতক্ষণ বিশিষ্ট বুদ্ধিজীবী, সাবেক অধ্যক্ষ সরকারি আশিক মাহমুদ কলেজের অধ্যাপক মোজাম্মেল স্যারের কাছ থেকে মূল্যবান বক্তব্য শুনেছেন। আমাদের অনুষ্ঠানের সভাপতির বক্তব্যের মাধ্যমে আজকে আমাদের অনুষ্ঠান শেষ হবে। স্বাধীনতা অর্জনের চেয়ে নাকি স্বাধীনতা রক্ষা করা কঠিন। স্বাধীনতা রক্ষার জন্য আমাদেরকে যদি আবার সংগ্রাম করতে হয়, আবার যদি যুদ্ধ করতে হয়, আবার যুদ্ধ হবে। যেমন বলেছিলেন আমাদের কবি মহিম খান, তিনি কি বলেছিলেন? আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে। এরকম একটি গান উনি গেয়েছিলেন। যাই হোক, এখন অনুষ্ঠানের সমাপনী বক্তব্য প্রদান করবেন আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বিশিষ্ট বুদ্ধিজীবী, সাংবাদিক, পল্লীকণ্ঠ প্রতিদিনের সম্মানিত সম্পাদক সাহেব জনাব নুরুল হক জঙ্গি। জনাব নুরুল হক জঙ্গিকে ওনার সভাপতির বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করছি। আজকের অনুষ্ঠান প্রধান অতিথি জনাব মোহাম্মদ মুজাম্মেল হক, সাবেক অধ্যক্ষ জামালপুর সরকারি আশিক মাহমুদ কলেজ, এবং সম্মানিত সুধীমণ্ডলী, আজকে বিজয়ের 50 বছর পূর্তি উপলক্ষে একটি কথাই বারবার মনে পড়ে। 71-এ আমরা যখন যুদ্ধ করেছিলাম এদেশ স্বাধীনতার জন্য, এদেশের আপামর জনতা সেদিন বাংলাদেশ স্বাধীন করার জন্য যুদ্ধ করেছিল। লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশ 16ই ডিসেম্বর বিজয় হয়েছিল। বিজয় দিবসে আমার একটি কথাই শুধু মনে পড়ে, কেন আমরা সেদিন যুদ্ধ করেছিলাম, আজকে দেশের অবস্থা কি? আজকে দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতি মনে হয় স্বাধীনতা যেন কোথায় হারিয়ে গেছে। বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে আমাদের চোখে মুখে শুধু হতাশা আর হতাশা। সুধীমণ্ডলী, আপনারা জানেন 71-এ আমরা যখন যুদ্ধ করেছিলাম তখন এদেশের মানুষ সর্বতভাবে সমর্থন করেছিল। আমরা 47 সালে পাকিস্তান নামক একটি দেশ অর্জন করেছিলাম, কিন্তু পরবর্তী সময়ে পাকিস্তানি শাসক গোষ্ঠী
স্বৈরাচারী ভূমিকা এবং গণতন্ত্র হরণের কারণে আমরা সেদিন বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে পেতে চেয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্যি বাংলাদেশ স্বাধীন হয়েছে, কিন্তু স্বাধীনতার স্বাদ আমরা আজও পাইনি। স্বাধীনতার স্বাদ পেতে হলে আমাদেরকে আবার একটি যুদ্ধ করতে হবে। সেই যুদ্ধের জন্য আমাদের সবাইকে প্রস্তুতি নিতে হবে। বন্ধুরা আবার আপনারা মনে রাখবেন, স্বাধীনতা মানে এই না কোটি কোটি টাকা বিদেশ পাচার হচ্ছে, গণতন্ত্রের নামে আজকে যে নির্বাচন হচ্ছে, ভোটারবিহীন নির্বাচন, এই নির্বাচন কারণে কাম্য নয়। আমরা গণতন্ত্রের জন্য, নিজেদের ভোটাধিকারের জন্য যুদ্ধ করেছিলাম। স্বাধীনতা নামক যে বস্তুটি, সেটা যেন আমাদের কল্পনার মধ্যেই রয়েছে। আমরা স্বাধীনতার স্বাদ আজও পাইনি। বন্ধুরা আমার, আজকে সুবর্ণ জয়ন্তীতে প্রত্যাশা করি আমরা যেন আমাদের মনের কথা বলতে পারি, আমরা যেন স্বাধীনভাবে চলতে পারি, আমরা যেন দুর্নীতিগ্রস্ত বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করতে পারি এবং সত্য সুন্দর এবং কল্যাণময় একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারি। বাংলাদেশ দেশের 15 কোটি মানুষের, এদেশকে নিয়ে ছিনিমিনি খেলা চলবে না। আপনারা হয়তো কিছুদিন আগে দেখেছেন, এদেশের এক দুর্নীতিপরায়ণ মন্ত্রী বিদেশে পালাতে গেলেও বিদেশে তাদের জায়গা হয়নি। কাজেই কথা বলার তো আসলে পরিবেশ নাই। আমি একটি কথা আবার বলে শেষ করতে চাই। সম্মানিত সুধীমণ্ডলী, আপনারা জানেন সংবাদপত্রের দুরবস্থা, সংবাদপত্র কথা বলতে পারে না। আপনারা বোধহয় শুনেছেন, এদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক সময় বলেছিলেন যে আমি যখন লাইসেন্স দিয়েছি, লাইসেন্স বাতিল করতে পারি। এই বাতিল করার কথা যখন হুঁশিয়ারি উচ্চারণ করেন একজন প্রধানমন্ত্রী, তখন আমরা যারা সংবাদপত্র চালাই তাদের অবস্থা কেমন? মনে হয় যেন আমরা সংবাদপত্র বন্ধ করে দেই। কিন্তু কি করব, এই সংবাদপত্রের উপর অনেকে আশা ভরসা রাখেন। এরপরেও কিছু কথা আমরা বলে যেতে চাই, আমরা বলতে চাই, লিখতে চাই। সব কথা বলা যায় না। যাক, আজকে এই আলোচনা সভা, আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি এবং সেই সাথে আজকের এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম।